আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপক্ষীয় বৈঠক। সীমান্তে নতুন সামরিক মোতায়েন নিয়ে ন্যাটোর সতর্কতা। গাজা পরিস্থিতি ঘিরে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় আকাশ প্রতিরক্ষা জোরদার। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তা নিয়ে ইউরোপীয় সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপক্ষীয় বৈঠকে চলমান নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাত সংশ্লিষ্ট তাৎক্ষণিক বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় জেনেভা শহরে, যেখানে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সামরিক পরিস্থিতি, যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক বাস্তবতা এবং উত্তেজনা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে অবস্থান তুলে ধরেন। আলোচনার মূল অংশে সামরিক যোগাযোগ বজায় রাখা, ভুল বোঝাবুঝি এড়াতে তথ্য বিনিময় ব্যবস্থা উন্নত করা এবং সম্ভাব্য উত্তেজনা হ্রাসে কূটনৈতিক পথ খোলা রাখার বিষয়গুলো উঠে আসে। প্রতিটি পক্ষ নিজেদের নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরে এবং বৈঠকের কাঠামো অনুযায়ী আলোচনার সময়সূচি ও কর্মপদ্ধতি অনুসরণ করা হয়। বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, আলোচনায় কঠোর অবস্থান থাকা সত্ত্বেও সংলাপ চালিয়ে যাওয়ার প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। সামরিক পর্যায়ের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা খোলা রেখেছে বলে জানানো হয়। বৈঠকটি আন্তর্জাতিক মহলে নজর কাড়ে, কারণ এতে সরাসরি সংশ্লিষ্ট তিন পক্ষ একই টেবিলে বসে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলে, যা বর্তমান নিরাপত্তা পরিবেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্তে নতুন সামরিক মোতায়েন নিয়ে ন্যাটো সতর্কতা জারি করেছে এবং সামরিক গতিবিধি নিয়ে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জোটের কর্মকর্তারা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, সরঞ্জাম স্থানান্তর এবং প্রতিরক্ষা কাঠামো জোরদারের মতো পদক্ষেপগুলো নজরদারিতে রাখা হচ্ছে। ন্যাটো সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য সমন্বিত তথ্য বিশ্লেষণ চলছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষামূলক প্রস্তুতি সমন্বয় করা হচ্ছে। জোটের বক্তব্যে উল্লেখ করা হয় যে, সামরিক কার্যক্রমের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ, যৌথ মহড়া পরিকল্পনা এবং প্রতিরক্ষা সক্ষমতা মূল্যায়ন প্রক্রিয়া চালু রয়েছে বলে জানানো হয়। সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট সংঘর্ষের উল্লেখ না থাকলেও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে সদস্য দেশগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর মধ্যে সামরিক ভারসাম্য বজায় রাখা এবং অপ্রত্যাশিত উত্তেজনা প্রতিরোধে জোটের অবস্থান স্পষ্ট করে। গাজা পরিস্থিতি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে চলমান মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো বক্তব্য উপস্থাপন করে। বৈঠকে বিভিন্ন প্রতিনিধি সংঘর্ষের প্রভাব, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ এবং সংঘাত কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগের বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়। পরিষদের বৈঠকে সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধি তাদের নিজস্ব অবস্থান তুলে ধরে এবং সম্ভাব্য প্রস্তাব বা বিবৃতির খসড়া নিয়ে আলোচনা করে। বৈঠকের আনুষ্ঠানিক অংশে পরিস্থিতি পর্যবেক্ষণ, আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয় এবং মানবিক সহায়তা কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। এই জরুরি বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এবং বৈঠকের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার সুযোগ পায়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিভিন্ন দেশের পক্ষ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা এসেছে, যেখানে বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় করা, নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য আকাশপথ হুমকি মোকাবেলায় প্রস্তুতি বৃদ্ধির কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা অবকাঠামো আপডেট করা হচ্ছে এবং কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশসীমা পর্যবেক্ষণ বাড়াতে রাডার সিস্টেম উন্নত করা, প্রতিরক্ষা মহড়া এবং দ্রুত প্রতিক্রিয়া ইউনিট প্রস্তুত রাখার উদ্যোগও উল্লেখ করা হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা সমন্বয় চালু রয়েছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক সতর্কতা বাড়ানো হলেও কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের উপর গুরুত্ব দিচ্ছেন। এই ঘোষণাগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে চলমান উত্তেজনার প্রতিফলন হিসেবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তা নিয়ে ইউরোপীয় সিদ্ধান্তের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট নীতিগত পদক্ষেপ অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা বলেন, সহায়তা প্যাকেজে প্রতিরক্ষামূলক সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ সহযোগিতা এবং নিরাপত্তা সমন্বয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয় অনুষ্ঠিত হয় এবং সম্মিলিত নিরাপত্তা নীতির আওতায় পদক্ষেপ নির্ধারণ করা হয়। আনুষ্ঠানিক ঘোষণায় উল্লেখ করা হয়, সহায়তা কার্যক্রম আন্তর্জাতিক আইন এবং বিদ্যমান নিরাপত্তা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে পর্যবেক্ষণ প্রক্রিয়া চালু করা হয়েছে। ইউরোপীয় নেতারা বলেন, সিদ্ধান্তটি সদস্য দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ এবং চলমান সংঘাত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ এটি ইউরোপীয় অবস্থান ও নিরাপত্তা নীতির ধারাবাহিকতা তুলে ধরে এবং ইউক্রেন সংশ্লিষ্ট সামরিক সহায়তা বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করে।